নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। এখানে দেখছেন আমি কয়েকটা আলু নিয়েছি, আলুটাকে আমি সেদ্ধ করতে দেবো। আজ আমি বানাবো আলুর বোমা। এটা কিন্তু একটা অন্যরকম রেসিপি, আপনারা কোনদিন খেয়েছেন নাকি আমি জানি না। এখানে আমি পোস্ত নিয়েছি, গ্রাইন্ডারে পোস্তটা বেটে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন, পোস্তটা বেটে নিয়েছি, আদা কুচি, শুকনো লঙ্কা। প্রথমে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রসুন আর শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি, আর তার সাথে দিয়েছি কালো জিরে ফোড়নে। এই দেখুন, ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে রেখে দেব। এটা আমার মা ছোটোবেলায় আমার বাপের বাড়িতে এটা খুব হতো। এর সাথে ভাত আর গরম গরম অরহরের ডাল দিয়ে এটা খেতে খুব ভালো লাগতো। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমরা বলতাম আলুর বোম, বড় বড় হতো দেখতে, তাই বোম বলতাম। এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদাটা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেট করে রেখেছিলাম আদাটা। সেদ্ধ করে রাখা আলুটা এবার ম্যাশ করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি। একবার আপনারা এটা খেয়ে দেখবেন, গরম ভাতে না খেতে খুব ভালো লাগে, একটু যদি ঘি থাকে তার সাথে ডাল আর এই আলুর বোম, ব্যাস খুব টেস্ট লাগে খেতে। মানে খেয়ে একবার অবশ্যই দেখবেন যদি কোনো দিন এইভাবে না খেয়েছেন। ভালো করে কড়াই এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার ওই দেখুন নুন আর নুন না মানে শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে যেটা ভেজেছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার এইটাকে আমি ওই সেদ্ধ করে রাখা আলু যেটা আমি কড়াইয়ে নেড়ে নিলাম পেঁয়াজ দিয়ে, লঙ্কা কুচিয়ে রাখা আদা দিয়ে, এবার ওটার সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা, যেটা আমি গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এইভাবে দেখুন বড় বড় করে আমি একটা করে গোল্লা তৈরি করে নিচ্ছি। আন্দাজ মতন তো নুন দিয়েইছি, স্বাদ অনুযায়ী এইভাবে বড় বড় আকার করে গড়ে নিলাম। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই দেখুন এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি আলুর বোমাগুলো। এইভাবে আমি ফ্রাই প্যানের মধ্যে একটা পিঠ করে এইভাবে আমি ভেজে নেব। ডিপ ফ্রাই কিন্তু নয়, দেখুন অল্প তেল দিয়ে দিয়ে কিন্তু এগুলোকে আমি দুটো পিঠকে সুন্দর লাল লাল করে ভেজে নেব, খানিকটা টিকিয়ার মতন, যেমন আলুর টিকিয়া আমরা ভাজি সেই রকম। এই দেখুন কেমন কালার হয়েছে। এইভাবে দুটো পিঠকেই আস্তে আস্তে এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলুর বোমা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।